আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটা হচ্ছে স্যামসাং A25 5G। তো এই মোবাইলটা চার্জার লাগালে চার্জারে এম্পিয়ার 00। হ্যাঁ, তো এই মোবাইলটা মূলত পানিতে পড়া সেট। এটা মোবাইলতে ড্যাড হয়েছে, কোথায় শর্ট হয়েছে দেখেন, মানে একটা ছোট্ট একটা ক্যাপাসিটি শর্টের কারণে কিন্তু মোবাইলটা ড্যাড। তো এই মোবাইলটা স্টেপ বাই স্টেপ কেমনি কাজ করবো তোমরা দেখেন। এটা হলো আমাদের মেইন পাওয়ার আইসি। হ্যাঁ, তো মেইন পাওয়ার আইসি এটা। আর পাশে যেটা আছে এটা হলো সাব পাওয়ার আইসি। হ্যাঁ, আর ওপর পাশে যেটা আছে এটা হলো চার্জিং এসি। এই যে আমার চার্জিং এসি, ঠিক আছে। তো তিনটা পাওয়ার আছে কিন্তু, চার্জিং এসি একটা, আর বাকি মেইন পাওয়ার আছে একটা, আর আরেকটা সাব পাওয়ার আছে একটা। হ্যাঁ, তো আমরা এখন কী করবো, মেইন পাওয়ার আছে যেটা মেইন, আমাদের বিপিএস পাওয়ার কোনো শর্ট নাই, মাপ দিলাম বিপিএস পাওয়ার কোনো শর্ট নাই। তো আমরা দেখলো এখানে দেন যে কয়েল পাওয়ার আছে পাশে, যে মেইন পাওয়ার আইসি বলছি যেটার সাথে ক্রিস্টাল আছে, 100 ক্রিস্টাল থাকে, এটা মেইন পাওয়ার আইসি। তো এখানে বিপিএস পাওয়ার যে ক্যাপাসিটি আছে এখানে মাপ দিলাম দেন 278। তো মিটার এমএল চার্জ কম, আলোর একটু কম দেখা যায়, আমি বলতেছি 40, এটা দিতেছে 40। এটা ক্রিস্টাল, এটা দিতেছে 85, এটা দিতেছে 90, এটা 216। হ্যাঁ, তোমার সবগুলো মান ঠিক আছে, কোনো কয়েলে মানে একেবারে 00 আসতে পারবে না। তো এটা পাশে যে আরেকটা পাওয়ার আছে সেটাও মাপি দেন, এটা 48, 47, 217, 217, 222, 45, 300, 334, 317, 156, 35, আবার হলো এটা এটা 35। হ্যাঁ, তো সবগুলো বাক কয়েলে কোনো শর্ট নাই, ঠিক আছে। কিন্তু মোবাইলের সমস্যা কোথায় দেখেন, এটা হলো এই যে এখানে সিপিউর পাশে আমাদের ওডিএসি, এই যে এটা হলো আমাদের ওডিএসির পাশে যে তিনটা ক্যাপাসিটি আছে বড় বড় ক্যাপাসিটিগুলো, এগুলো শর্ট। এখানে এই যে তিনটা ক্যাপাসিটি শর্ট দিচ্ছে দেন, এটাও শর্ট, এটাও এটা দুই দিকে গ্রাউন্ড দিচ্ছে, দুই দিকে গ্রাউন্ড, এটাও শর্ট, এই ক্যাপাসিটি শর্ট। তো মেন শর্ট কোনটা, এখানে তিনটাতে একটা শর্ট হয়েছে। হ্যাঁ, তো আমি কোনটা শর্ট আমি জানি, এটা আমি বলছি ইনজেক্ট করে রাখছিলাম ভোল্টেজ দিয়ে, আমি শর্টটা কোনটা আমি ক্যাপাসিটি আমি জানি। তো এখানে কী করবেন, যে তিনটা ক্যাপাসিটি শর্ট দেয় সেই তিনটা ক্যাপাসিটি শর্ট, আর কোথাও কোনো শর্ট নাই, জাস্ট এই তিনটা ক্যাপাসিটি কী হয়েছে, এক সাইড গ্রাউন্ড আরেক সাইড আপনার ওডিএসির ভিতরে গেছে। তো এই ক্যাপাসিটিটা শর্ট, যে ক্যাপাসিটি আমি খুলছি। হ্যাঁ, এখন দেখবো আমরা বাইক যে ক্যাপাসিটিগুলো আছে এগুলোতে মান আসে না, দেখেন এখানে মান চলে আসছে, দেখেন এদিকে মান চলে আসছে, তার মানে কি এই ক্যাপাসিটিটা শর্ট ছিল। তো এটা আমি এই যে যেই জায়গায় মান ধাইতেছে এই জায়গায় ভোল্টেজটা ইনজেক্ট করবেন, মানে এক কথা ভোল্টেজটা কোথায় ইনজেক্ট করবেন, আপনি 4.2 দেন এম্পিয়ার 5 রাখেন, রাখিয়া এই ক্যাপাসিটারগুলো যে জায়গায় পজিটিভ লাইন দেওয়া আছে, মানে এখন মান দেওয়া আছে এসে এক সাইড গ্রাউন্ড আরেক সাইড হলো মান দেওয়া আছে। তো এটা ওডিএসির ভিতরে গেছে, ক্যাপাসিটি তিনটা ক্যাপাসিটার মানুষ ওডিএসির ভিতরে গেছে, অন্য আর কোথাও লাইন সংযোগ নাই, ঠিক আছে। তো দেখেন মোবাইল আমরা কমপ্লিটলি ফিটিং করতেছি, ফিটিং করে চেক করবো যে মোবাইলটা কমপ্লিটলি রানিং হয়েছে কিনা। তো কিন্তু শর্ট চলে গেছে, মোবাইলটা রানিং হবে। তো এই মোবাইলটা দেখেন প্রাইমারি লাইন শর্ট নাই, সেকেন্ডারি শর্ট নাই, বাক লাইনের শর্ট নাই, কিন্তু ওডিএসির ইনপুট হয়েছে বিপিএস পাওয়ার, যে কারণে ওডিএসির আউটপুটে শর্ট হয়ে থাকার কারণে বিপিএস পাওয়ার শাট হয়ে গেছিল। হ্যাঁ, তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন।